প্রিয় দর্শক, একটু অপেক্ষা করেন, 2-3 মিনিট একটু নীরবতা পালন করেন, কারণ রাসূলের শানে গজল পড়া হচ্ছে। বাংলাদেশের নামি দামি ইসলামী রাজনৈতিক দলের একটি ঘরোয়া সমাবেশ বা ঘরোয়া অনুষ্ঠান বলতে পারেন। এই যে এই মহিলাটা গজলটা গাইতেছে, গজলটা গাওয়ার কি আর কোথাও জায়গা পায় নাই? এই সাইডে একজন হুজুর, ওই সাইডে 3-4 জন হুজুর, মানে নামদারি ইসলামিক দলগুলো থেকে ফিরে আসার জন্য তাদেরকে বিভিন্ন বড় বড় আলেমেরা বলতেছিল, কিন্তু আসলে তারা এগুলো ফিরে আসতে পারবে না। তারা এই মহিলাটাকে এখানে নিয়ে এসে গজল গাওয়াতে হবে কেন? তাদের কি মুখ নাই, তাদের গলা নাই, তাদের কণ্ঠ নাই? তারা কি গজল গাইতে পারে না? আল্লাহ তাদেরকে সে ক্ষমতা দেয় নাই, সে শক্তি দেয় নাই? তারা কি প্রতিবন্ধী হয়ে গেছে নাকি? তো আসলে এটা হলো তাদের সমালোচনা থাকার কাজ কারবার। আপনারা নাম দিছেন ইসলামী সংগঠন, ইসলামিক দল, কাজ করেন অনৈতিক, ইসলামিক, কারণ ইসলামে তো এগুলো সাপোর্ট করে না। আসলে এগুলো তাদের দ্বারা সম্ভব, তাদের মনুষ্যত্ব আছে, কিন্তু তাদের বিবেক কম, বুদ্ধি কম। যদি বিবেক বুদ্ধি থাকতো তাহলে তারা এই কাজটি করতো না। যারা গজল শুনতেছে, নীরবতা পালন করতেছে, নবীর শানে গজল গাইতেছে, ওনাদের কাছে ভালো লাগতেছে, তাহলে যে নবীর শানে গজলটা গাইতেছে, আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কাজটি পছন্দ করেন? পছন্দ করবেন? পুরো বিশ্ববাসীকে দেখাইতেছে যে তারা একটি ইসলামিক দল, ইসলামিক সংগঠন, তারা আলেম, হুজুর, মাওলানা, তাদের ভিতরে কত কিছু, কিন্তু তারা যে কাজটি করছে, কাজটাকে ঠিক করছে। কারণ এটা এদের দোষ না, এদের দোষ, মেন দোষ হলো তাদের গোড়াঘরের, যে তাদের ডক্টর শফিকুল ইসলাম, তাদের যে নেতা, বর্তমান দলের লিডার, তিনি নিজে তো এই কাজ করেন। কারণ আপনারা কিছুদিন আগেও দেখছেন, কয়েক মাস আগে তিনি মহিলাদের সাথে টকশো করতেছেন, বা মহিলাদের এক মহিলাকে, বিদেশি এক মহিলাকে সাথে নিয়ে তিনি একটি সমাবেশ করছেন।